তন্ত্র নির্ভর ভূতের গল্প আজকাল এত জনপ্রিয় কেন? খোঁজ নেওয়া যাক বইমেলায়। থ্রিলারের বিক্রি সবসময় আপনার মননশীল প্রবন্ধ কবিতার থেকে বেশি। সিডনি শেলডন আর ড্যান ব্রাউন বেশি বিক্রি হয়েছে আলবেয়ার ক্যামু বা জ্যাঁ-পল সার্ত্রের থেকে। রোমাঞ্চের দেশীয় উপাদান সেটা হিসেবে তন্ত্রকে বেছে নিয়েছি। এটা কোনোদিন পশ্চিমের সাহিত্য কপি করতে পারবেন। সেটাও দেখুন, থ্রিলারেরই কিন্তু একটা সাব জনরা, যেমন ক্রাইম থ্রিলার হচ্ছে, ভৌতিক থ্রিলার তেমনি হচ্ছে। থ্রিলার বলে পরিবেশন করা হচ্ছে বলেই বিক্রি হচ্ছে। মানে ধরুন, এখন যদি শুধু একটা তন্ত্রের বই টই কেউ লিখে দেয়, সেটা কিন্তু অতটা বিক্রি হবে না। লেখকরা বলছেন এই তন্ত্র নির্ভর গল্পে বাঙালির মাটির স্বাদ পাওয়া যায়, আর তাই পাঠকরা নিজের করে নিচ্ছে এই সমস্ত গল্পকে। 2018-19 থেকে এই ট্রেন্ডটা শুরু হয়েছে তন্ত্র নির্ভর গল্প পছন্দ করার। কারণ মাঝে অনেকটা গ্যাপ ছিল না, তারানাথ তান্ত্রিক এর পরবর্তী সময়টা অনেকটা গ্যাপ ছিল। পাঠক যখন গল্পের সাথে নিজেকে একাত্ম অনুভব করে, এই একাত্মতা থেকেই মানে এই ভালো লাগাটা আসে। এখন মানুষ একটু অলৌকিকের দিকে বিশ্বাসটা বেশি আছে। আমি এমনি সংস্থার দিকে তাকালে মনে হচ্ছে মানুষের যেন তন্ত্রের উপরে বা অলৌকিক কিছু একটা হোক। মা ঠাকুমাদের কাছে নানা রকম গল্প শুনে বড় হয়েছে, যে জানিস তো গ্রামের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছিল, এরকম একটা আঁক কেটেছিল, ওর উপর এরকম একটা নজর পড়েছিল, এই কথাগুলো। যদিও এগুলো কুসংস্কার বলে অনেকে বলেন, অনেক কিছু বলেন, কিন্তু এই জিনিসটাকে নিয়ে অনেক খেলা যায়। গ্রাম বাংলার তন্ত্র মন্ত্রের সাথে আরো বিদেশি যেগুলো আছে, পাঠকেরা এই জিনিসটাকে খুব পছন্দ করছে, প্রেফার করছে। তন্ত্র বিষয়টা চিরকালই মানুষের কাছে অজানা। আমাদের কাছে যাই অজানা থাকে সেই জিনিসের প্রতি আমাদের আগ্রহ বেশি হয়। যেমন ছোট বাচ্চাকে যখন কোনো জিনিস পালন করি তখন সেই জিনিসটাই বারবার করে, ঠিক তেমন জিনিসটাই হচ্ছে। ফলো করুন আনন্দবাজার.com।